মথুরা নিউ বাস স্ট্যান্ড কিংবা জন্মভূমি থেকে 1 কিলোমিটার দূরে ব্যাটারি চালিত টোটো করে আমরা চলে এলাম মথুরার বিশ্রাম ঘাটে। ভারতবর্ষ তো বটেই, সমগ্র বিশ্ব থেকে লাখ লাখ শ্রদ্ধালুজন ট্যুরিস্ট উত্তরপ্রদেশে ভগবানের জন্মভূমি মথুরার বিশ্রামঘাট এবং দ্বারকাধীশ মন্দির দর্শনের জন্য আসেন। এছাড়া মথুরা রয়েছে বর্ষনা, প্রেমময়ী রাধারানীর পিতৃলয় অর্থাৎ জন্মস্থান। পথে পড়বে গিরি গোবর্ধন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, 108 খাম্বা মন্দির, গোকুল। এছাড়া রয়েছে প্রচুর ধর্মীয় মঠ মন্দির। আপনারা দেখছেন আমরা এখন চলে এসেছি সেই বিশ্রামঘাটে, যে বিশ্রামঘাট ভগবান শ্রীকৃষ্ণর মামা কংসকে বধ করে পিতামাতা দেবকী ও বসুদেবকে কারামুক্ত করেন কৃষ্ণচন্দ্র, এবং এই বিশ্রামঘাটে এসে এরপর বিশ্রাম করেছিলেন বলে এই স্থানের নাম বিশ্রামঘাট। এখানে যমুনাজি যমরাজকে দিয়ে প্রতিজ্ঞা করিয়েছিলেন যে শ্রদ্ধালু জন ভক্তরা এই বিশ্রামঘাটে এসে গঙ্গাজির পূজা পাঠ করবেন, যমরাজের সেবক তাদেরকে স্পর্শটি করবে না। এই বিশ্রামঘাটে আরও অনেক মাহাত্ম্য রয়েছে। সত্যযুগে বরাহরূপী ভগবান বরাহ অবতারে পৃথিবীকে জলের উপর থেকে তুলে উদ্ধার করে নিয়ে এলেন এবং এখানে কিছুক্ষণের জন্য তিনি বিশ্রাম করেছিলেন। ত্রেতা যুগে শ্রী ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র ছোট ভাই শত্রুঘ্ন লবায়া অসুরকে বধ করে তিনি এখানে এসে বিশ্রাম করেছিলেন, এবং দাপর যুগে ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র মামা কংসকে বধ করে বলরামকে সাথে নিয়ে কিছুক্ষণের জন্য এই ঘাটে এসে বিশ্রাম করেছিলেন। চলুন আমরা যাব এই বিশ্রাম ঘাটে বসে শ্রী ভগবানের একটু চরণ বন্দনা করি। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমার্থনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। দেবতারা ও এই স্থানে স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি করেছিলেন। এই বিশ্রামঘাট জন্মস্থান থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত। পথে পড়বে বিশ্রামঘাটে দ্বারকাধীশের মন্দির মথুরা, এবং সমস্ত মন্দির দুপুর 12:30 থেকে বিকাল 4টে পর্যন্ত বন্ধ থাকে। দুপুরে ভোগের পর এই সময় ঠাকুরজি বিশ্রামে থাকেন। এই সময়টা বিশ্রামঘাটে আসাটাই শ্রেয় বলে আমার মনে হয়। মথুরা নয়া বাস স্ট্যান্ড বা শ্রীকৃষ্ণ জন্মভূমি থেকে ব্যাটারি চালিত টোটো রিক্সাতে বা পা রিক্সাতে 15 মিনিটের বাই রোড ডিস্ট্যান্সে জনপ্রতি 20 টাকা এই বিশ্রামঘাটে আসা যায়। এখন আমরা রয়েছি মথুরা বিশ্রামঘাটে। আমাদের দেখছেন আমরা বিশ্রামঘাটে বসে যমুনাজি বন্দনা করছি। এরপর আমরা এখান থেকে যাব 4টেই যে দ্বারকাধীশ মন্দির খুলবে এবং দ্বারকাধীশ দর্শন করব। তারপর আমরা জন্মভূমি দর্শন করতে যাব। 3 দিন আমরা মথুরায় থাকবো। এরপর মথুরা থেকে আমরা যাব সিধাম বৃন্দাবনে। এখান থেকে বৃন্দাবনের দূরত্ব 14 কিলোমিটার। টোটোতে ভাড়া পড়বে জনপ্রতি 30 টাকার মতো। সময় লাগবে 30 মিনিটের মতো। বিশ্রামঘাটে রয়েছে কাঠের ছোট ছোট ডিঙি নৌকা, আপনারা দেখছেন। ওই নৌকাতে করেও আপনি যমুনা ভ্রমণ করতে পারেন। যমুনা বক্ষে ভ্রমণে 12টা ঘাট মাঝি আপনাকে দর্শন করিয়ে আবার বিশ্রামঘাটে নিয়ে আসবে। এই 12টা ঘাটের মধ্যে রয়েছে শ্যামঘাট, ধ্রুবঘাট, রামঘাট, এছাড়া রয়েছে দুর্বাসা মুনির আশ্রম মন্দির ইত্যাদি। এইসব দর্শন করতে সময় লাগবে 1-1.5 ঘন্টার মতো। ভাড়া পড়বে 200 টাকা জনপ্রতি। এখান থেকে জন্মভূমি 11 কিলোমিটার, আর 12 কিলোমিটার হলো নন্দ গোকুল। কৃষ্ণ পিতা বসুদেব জন্মভূমি থেকে গোপালকে কংসের কারাগার থেকে কারামুক্ত করে সেই ঝড় বৃষ্টির দুর্যোগের রাতে যমুনা পেরিয়ে গোকুলে নিয়ে গিয়ে রেখে এসেছিলেন। আর সেই ঝড় বৃষ্টির রাতে কারাগারে বসুদেবের সব হাতে পায়ে শৃঙ্খলগুলো যেন খুলে গেল। ভগবানের নির্দেশে বসুদেব মাথায় করে কৃষ্ণকে নিয়ে রওনা হলেন আনন্দ গোকুলের পথে। সেই ঝড় বৃষ্টির রাতে শেষনাগ এসে ফনা বিস্তার করে আচ্ছাদন দিয়ে গোপালকে ঝড় বৃষ্টির থেকে রক্ষা করলেন। এখন যমুনা পার হবেন কেমন করে? যোগমা একটি সিগালের রূপ ধারণ করে যমুনার উপর দিয়ে হেঁটে চলে গেলেন। যমুনা যেন দুভাগে ভাগ হয়ে রাস্তা করে দিল। বসুদেব সেই যোগমায়া রূপী সিগালকে লক্ষ্য করে যমুনার উপর দিয়ে তিনি গোকুলের উদ্দেশ্যে চললেন। যখন মাঝ যমুনাতে গেলেন, যমুনা মায়ার ইচ্ছে হলো গোপালকে কোলে নিতে, একটু আদর করতে। যমুনা মায়া বলেন, প্রভু তুমি আমার বক্ষ দিয়ে চলেছ, আমার খুব সাধে জেগেছে তোমায় কোলে নিয়ে একটু আদর করতে। অন্তর্যামী ভক্তবৎসল্য শ্রী ভগবান যমুনাজির অন্তরের কথা জানতে পেরে নন্দ বাবার মাথায় থাকা ঝুড়ি থেকে টুপ করে যমুনার জলে এসে পড়ে গেলেন। যমুনা গোপালকে নিয়ে খুব করে আদর করলেন বক্ষে,
রাখলেন। গোপাল বললেন যে, যমুনা, এবার আমাকে যেতে হবে, এবার আমায় ছেড়ে দাও, কারণ আমার পিতা আমাকে খুঁজছে, তিনি আমাকে না দেখতে পেয়ে বড় দুশ্চিন্তার মধ্যে রয়েছে। আমি তোমায় কথা দিলাম, আবার যখন নৌকা বিলাস হবে ওই দিন আবার আমি তোমার বক্ষে আসব, তোমার সকল মনোবাসনা পূর্ণ করব। অমনি গোপাল যমুনার জলে ভেসে উঠলেন। নন্দবাবা গোপালকে পেয়ে মনের আনন্দ গোকুলের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন এবং গোকুলে গিয়ে যশোদা ভবনে গোপালকে রেখে এলেন। এরপর সেই বিশ্রামঘাটে বসুদেব নবলক্ষ গোদান করেছিলেন। এই স্থানে কে রক্ষা করে থাকেন সুদর্শন চক্র। সেই কারণে বলা হয় এই স্থানে কখনো প্রাকৃতিক দুর্যোগ হয় না এবং সদা সর্বদা ভগবান সুদর্শন দ্বারা এই স্থানকে রক্ষা করে থাকেন। আপনারা দেখছেন সেই বিশ্রাম ঘাট, আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর। এখন আমরা বিশ্রাম করছি এই বিশ্রাম ঘাটে, যে বিশ্রাম ঘাটে কৃষ্ণ বলরামের চরণ স্পর্শে ধন্য হয়েছে, সেই অপ্রাকৃত দিব্য বিশ্রাম ঘাটে এখন আমরা কিছুক্ষণের জন্য বিশ্রাম করলাম। আর এই অপ্রাকৃত সৌন্দর্য দর্শন করে এবং এই মাহাত্ম্য কথা শ্রবণ করে এই দিব্যস্থানে আসতে পেরে নিজেকে ধন্য মনে হলো। লীলা অন্তে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এই স্থানে তার মুকুট ও বংশী ছেড়ে গিয়েছিলেন এবং নিজস্ব ধামে গমন করেছিলেন। আপনারা দেখছেন শ্রদ্ধালু ভক্তজন যারা বিশ্রাম ঘাটে তারা এসে এই সময় পূজা পাঠ এবং গঙ্গা মাইয়ার আরতি করছেন। কথিত আছে ত্রেতা যুগে দাসী কুব্জাকে শ্রী ভগবান তার পাটেরানী বানিয়েছিলেন। এই স্থানে যে কুব্জার সেবা ছিল, প্রতিদিন তিনি চন্দন ললিত করে অর্থাৎ চন্দন ঘষে নিয়ে যেতেন কংসের রাজসভায় কংসের অঙ্গে লেপন করবার জন্য। তো প্রতিদিনের মতো চলেছেন কুব্জা চন্দনের বাটি নিয়ে। পথে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের সাথে দেখা। ত্রেতা যুগে ভগবানকে দেখে দর্শন করে কুব্জা সেই চন্দন ভগবানকে অর্পণ করলেন। ভগবান শ্রীরামচন্দ্র কুব্জার উপর এত প্রসন্ন হয়েছিলেন যে কুব্জার থুতনিটা ধরে পায়ের উপর পা রেখে একটু চাপ দিতেই কুব্জা যেন সোজা হয়ে গেল। কুব্জার ওই কুৎসিত দেহখানা মুহূর্তের মধ্যে যেন অপরূপ সুন্দরী রূপসী কন্যা পরিণত হলো ভগবানের শ্রী চরণ স্পর্শে। এই সেই দিব্যস্থান, সেই বিশ্রামঘাট মন্দির আপনারা দর্শন করছেন। আমরাও এই বিশ্রামঘাট মন্দিরে কিছুক্ষণ বিশ্রাম করে নিলাম। যা হোক, এখন প্রশ্ন হলো আপনারা মথুরা দর্শনে এলে থাকবেন কোথায়? আপনাদের জানিয়ে রাখি, মথুরা জন্মভূমির আশেপাশে যে সকল হোটেল রয়েছে বা থাকবার জন্য যে সকল যাত্রী নিবাস রয়েছে সেগুলো খুব উচ্চ রেটের, অর্থাৎ 1200 নিচে নয়। তাই জন্মভূমি দর্শনে আপনারা যারা মথুরায় থাকতে চান তারা জন্মভূমি থেকে বা নয়া বাস স্ট্যান্ড থেকে ব্যাটারি চালিত টোটো রিক্সা কিংবা পা রিক্সা করে এই 15 মিনিট এই রাস্তা আপনারা চলে আসতে পারেন 20 টাকা জনাপ্রতি। জন্মভূমি থেকে 1 কিলোমিটার দূরে এই বিশ্রামঘাটে এখানে থাকবার জন্য রয়েছে প্রচুর ধর্মশালা, রয়েছে অনেক হোটেল। 200 টাকা 300 টাকা থেকে 500 টাকা আপনার বাজেটের মধ্যেই সমস্ত হোটেলগুলো আপনি এখানে পেয়ে যাবেন। আমরা বিশ্রামঘাটের পাশেই যে ধর্মশালায় রয়েছি তার নাম হলো দিল্লিওয়ালা ধর্মশালা। এখানে ডাবল বেড, যে বেডে 3 জনে থাকা যায়, বেশ রুমটা বড়। মাত্র ভাড়া প্রতিদিন 200 টাকা। আর খাবারের জন্য রয়েছে এই বিশ্রামঘাটেই 120 টাকা মিল, রাইস রুটি যত খুশি খান, গুজরাটি মোহন ভোজনালয়। এছাড়া এর আশেপাশে রয়েছে প্রচুর থাকবার মতো হোটেল এবং একটু কম বাজেটে যারা থাকতে চান তাদের জন্য রয়েছে নানান মাপের প্রচুর ধর্মশালা, সেখানেও আপনি থাকতে পারেন। যাই হোক, 400-500 টাকার মধ্যে আপনি এখানে পেয়ে যাবেন। আর আপনি তা না হলে আপনি বৃন্দাবনেও থাকতে পারেন, সেখানে রয়েছে ভারতসেবা আশ্রম ছাড়াও বহু শত শত ধর্মশালা এবং হোটেল, যেখানে আপনি 300, 400, 500, 700 টাকার মধ্যে আপনি ডাবল বেড অ্যাটাচ টয়লেট বাথরুমও পেয়ে যাবেন। সেখানেও থাকতে পারেন, সেটাও ঠিক হবে। যেটা আপনার ভালো মনে হয় আপনি সেখানে থেকেই এই ব্রজধাম দর্শন এবং মথুরা নগরী দর্শন আপনি সেরে নিতে পারেন।